উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আমাদের জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত মহাসচিব, সিনিয়র চেয়ারম্যান এবং আমাদের চন্দ্র সাহেব, যিনি আমাদের চেয়ারম্যানের অবর্তমানে যিনি দায়িত্ব পালন করবেন, উপস্থিত জনাব বাবলা, আবুল হাসান বাবলা, আমাদের কো চেয়ারম্যান, উপস্থিত আমার সহকর্মী প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, উপস্থিত বিশেষ করে আমার পার্টি নেতৃবৃন্দ এবং ঢাকা শহরের উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সকলে আমার সালাম। আজকে উপজেলা পরিষদ নিয়ে যখন আলোচনা করতে হয়, যার নামটি প্রথমে নিতে হয় তিনি হচ্ছেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি একজন সামরিক ব্যক্তি ছিলেন, সামরিক কর্মকর্তা। তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল। আমরা যারা রাজনীতি করি, বক্তৃতা দিতে উঠলেই বলি ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, এই কথাটা বলি, কিন্তু ক্ষমতা কোনোদিন জনগণকে আমরা দেই। উপজেলাতে কোনো ক্ষমতা ছিল না, জেলাতে কোনো ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল ঢাকায়। ঢাকার ফাইলগুলোর মধ্যে সমস্ত ক্ষমতাই সেক্রেটারিয়েট বাংলাদেশ। এটার উন্নয়ন বলেন, নানা নীতি নির্ধারণ করেন, সবকিছু ঢাকাতে ছিল। এরশাদ সাহেব একজন সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও, তিনি একজন রাজনীতিবিদ না হওয়া সত্ত্বেও তিনি অনুধাবন করেছিলেন যে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, বাংলাদেশকে যদি একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হয়, সেই উন্নয়ন আসতে হবে সেই উপজেলা, সেই ইউনিয়ন পরিষদ, কারণ সেখানেই জনগণ, তারাই জানে তার কোথায় রাস্তা দরকার, তারাই জানে তার স্কুল কোথায় দরকার। সুতরাং তিনি 1982 সালে ক্ষমতা নেওয়ার পরে তিনি উপজেলা সিস্টেম প্রবর্তন। নির্বাচন 84 সালে হওয়ার কথা ছিল, বিভিন্ন দলের বিরোধিতার কারণে সেটা তিনি বন্ধ রেখেছিলেন। এই জন্য তখন বিভিন্ন রাজনৈতিক দল বলেছিল যে আপনি উপজেলা নির্বাচন যদি বন্ধ করেন তাহলে আমরা নির্বাচন। তার প্রধান কারণ ছিল এরশাদ সাহেব যখন ক্ষমতা নেন তিনি বলেছিলেন 2 বছরের মধ্যে আমি ক্ষমতা হস্তান্তর করব, এবং সেই 2 বছরের অর্থ হচ্ছে 84 সালের মধ্যেই তার ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল। তাই তিনি এটা বন্ধ করেন। কিন্তু রাজনৈতিক দলগুলো তার কথা রাখেনি, তাদের কথা রাখেনি। তিনি আমার যতটুকু মনে পড়ে 85 সালে এই নির্বাচন এবং এই উপজেলা পরিষদ তিনি প্রতিষ্ঠা করেন। উপজেলা সম্পর্কে মুজিবুল জন্য অনেক কথা তিনি বিস্তারিত বলতেন, আমি খালি একটুকু বললাম। তখন একজন উপজেলা পরিষদের চেয়ারম্যানের তিনি ওই দিতেন, কি বলে যে
এশিয়ার কনফিডেন্সিয়াল রিপোর্টটা উপজেলা যারা উপজেলা পরিষদে চাকরিরত তাদের কনফিডেন্সিয়াল রিপোর্ট, এবং তিনি ছিলেন যে এই টাকা খরচ করা না করা এগুলোর ব্যাপারে সমস্ত দায়িত্ব ছিল উপজেলার চেয়ারম্যান। অর্থাৎ নির্বাচিত একটা লোককে সত্যিকার ক্ষমতা দিয়ে সেদিন উপজেলায় প্রবর্তন করা হয়েছে এবং পরবর্তীতে সেটা বন্ধ হয়েছে যখন বিএনপি ক্ষমতায় আসে। কিন্তু কিছুদিনের মধ্যেই সকলে উপলব্ধি করল যে উপজেলার সময় যেইভাবে উন্নয়ন কাজ শুরু হয়েছে সেই কাজগুলো আর হচ্ছে না। তখন বাধ্য হয়ে তারা উপজেলা সিস্টেম আবার প্রবর্তন করলেন, কিন্তু পূর্ণ অবয়ব, যেটা চুন্নু সাহেব এখানে বলে গেছেন যে আবার এইটাকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে এই উপজেলা যে সিস্টেম সেটাকে যেন প্রবর্তন করা। আজকে এখানে অনেকে সংস্কার কথা বলছেন এবং সংস্কার রিপোর্টে আমরা যেটা জানি সেটা হচ্ছে উপজেলাকে সম্পূর্ণরূপে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে যেন পুনঃপ্রবর্তন করা। আমি আশা করি সেইটা হবে। এই উপজেলা করেছিলেন এরশাদ সাহেব জনগণকে ক্ষমতা দেওয়ার জন্য। আমি জনগণকে ক্ষমতা দেব আর ক্ষমতার ঢাকায় বন্দি করে রাখবো, সেটা হয় না। তিনি ক্ষমতা দিন, এবং আজকে এই উপজেলা হওয়াতে কি হয়েছে আমরা অনেক সময় উপলব্ধি করি। আমরা একজন মানুষ হিসেবে অনেক সময় উপলব্ধি করি। আজকে বাংলাদেশে যে কোনো উপজেলায় যান, এমন কোন উপজেলা নাই যেখানে উন্নয়ন হয়। প্রত্যেক জায়গায় উন্নয়ন হয়েছে। আজকে সমভাবে প্রত্যেকটা উপজেলা আজকে উন্নত। আমার উপজেলায় যদি একটা স্কুল হয়, চুন্নু সাহেবের উপজেলায় একটা স্কুল হয়েছে, কাউকে চাইতে হয়। আমার এখানে যদি 10 কিলোমিটার রাস্তা হয়, ওনার উপজেলায় 10 কিলোমিটার রাস্তা, সেটার অবস্থান ঢাকার কাছে, চট্টগ্রামের কাছে, না উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত উপজেলা তার উপর নির্ভর করে। তাই আজকে বাংলাদেশে এই উপজেলার কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একইভাবে আজকে উন্নত হয়েছে। কেউ পিছিয়ে পড়ে নেই। এই উপজেলার কারণে আজকে আমরা গর্ব করে বলতে পারি যে একটা মানুষ না খেয়ে বাংলাদেশে মরে। যেই সরকারে এসছে এই উপজেলা প্রবর্তন করার পরে কোনোখানে একটা লোক না খেয়ে মারা গেছে এই কথা বলতে পারবে। তার প্রধান কারণ হচ্ছে যে উপজেলা সিস্টেম এমন ভাবে হয়েছে যে কেউ যাতে না মরে, কেউ যাতে না খেয়ে পিছিয়ে না থাকে, কারো যদি ঘর বাড়ি না থাকে সে যেন ঘর ছাড়া থাকতে না হয়, তার বন্দোবস্ত এই উপজেলা সিস্টেমের মাধ্যমে আমরা করতে পারি। আজকে সেফটি নেট সিস্টেম, অর্থাৎ যারা গরিব তাদেরকে সাহায্য করা, এগুলো সবকিছু সম্ভব হয়েছে এই উপজেলা সিস্টেম। বাংলাদেশে আজকে আপনি অনেক কথা বলে, বাংলাদেশে আজকে এমন কোন ইউনিয়ন নাই, ইউনিয়নের এমন কোন ওয়ার্ড নাই যেখানে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়নি। এমন কোন ইউনিয়ন নাই যেখানে হাই স্কুল বিল্ডিং নতুন বিল্ডিং হয়নি। আজকে এমন কোন উপজেলা নাই যেখানে 3-4টা আপনার কলেজ নতুন ভাবে হয়নি। এগুলো সম্ভব হয়েছে কেবল এই উপজেলার কারণে। তাই আজকে যখন এই কথাগুলো আমাদেরকে মানুষের কাছে নিয়ে যে যখন জাতীয় পার্টির ক্ষমতায় ছিল তারা জনগণের জন্য কাজ, তারা জনগণের উন্নয়নের জন্য কাজ। আজকে জাতীয় পার্টির কোন নেতার ব্যাংক, আজকে জাতীয় পার্টির কোন নেতার ইন্স্যুরেন্স কোম্পানি নেই,
আজকে জাতীয় পার্টির কোন নেতার বড় বড় এই সিন্ডিকেট গুলো নাই, তারা সিন্ডিকেটের সদস্য। আমাদের সময় খুব রাহাজানি হয়নি, আমাদের সময় চাঁদাবাজি ছিল না। সুতরাং আজকে এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে। আমাকে আজকে সকালে একটা মিটিং এ গিয়েছে একটা বিদেশি সংস্থা, সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা আমাদের নির্বাচনের জন্য কি করছি। আমরা যে আমাদের নির্বাচনের জন্য আমাদের নতুন করে কিছু বলতে হবে, আমাদের অতীত আমরা কি করেছি, কেবল এই কথাটা যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কেন পৌঁছাতো? আজকে 40 বছর যারা বয়স তারা আমাদের কাজ দেয়, কারণ আমরা ক্ষমতা থেকে চলে গেছি আজকে 35 বছর। সুতরাং এই কথাগুলো যদি বলতে পারি, কিন্তু সেই কথা বলার সুযোগ আজকে আমাদের দেওয়া হচ্ছে। আমরা যদি কোথাও বাইরে সভা করতে চাই, সেই সভার পারমিশন দেওয়া। আমরা যদি কোথাও কোনো অনুষ্ঠান করতে যাই, সেটা আমাদের করতে দেওয়া। অর্থাৎ আজকে হোসেন মাহমুদ এরশাদকে 30 বছর এইভাবে আমরা রাজনীতি করতে দেওয়া হয়। অনেকে বলে যে জাতীয় পার্টি কেন শক্তিশালী হয়নি, জাতীয় পার্টিকে আমি জানি না কেন সব সময় চেষ্টা করা হয়েছে জাতীয় পার্টিকে ধরে রাখা, বেঁধে রাখার জন্য। এরশাদ সাহেবকে আপনার জেল দিয়েছে, জুলুম করেছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। একটা মামলাও তারা প্রমাণিত করতে পারেনি, একটা মামলা প্রমাণিত করতে পারেনি। এরশাদ সাহেব ক্ষমতা ছাড়ার পরে তার বিরুদ্ধে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আনা হয়েছিল, তার কোন দুর্নীতি আছে কিনা। এরশাদ সাহেব বলেছিলেন বিদেশে আপনি কোটি পাউন্ড দরকার নাই, লক্ষ পাউন্ড দরকার নাই, একটা পাউন্ড যদি কোথাও পান, কোন অ্যাকাউন্ট যদি আমার থাকে, আমি ইয়ে করব, রাজনীতি করব। এবং তারা করতে পারে। আমরা 90 সালে চলে গেছি, 2018 সালে তিনি ইন্তেকাল করেছেন। কত, অর্থাৎ 28টা বছর গেছে, কিন্তু সেই তাকে দোষী প্রমাণিত করতে পারে। আজকে ঠিক সেইভাবে আমাদের বিরুদ্ধে আজকে অনেক মিথ্যা মামলা, তারা জানেন এইগুলো মিথ্যা মামলা, কিন্তু সেই মিথ্যা মামলাগুলো উঠানো হচ্ছে এবং ইচ্ছা করে হচ্ছে, যাতে জাতীয় পার্টি রাজনীতি করতে না পারে। জাতীয় পার্টিকে একদিকে তারা বন্ধ করতে পারছেন, নিষিদ্ধ ঘোষণা করতে পারছেন, তাই তারা চেষ্টা করছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো রেখে যাতে আমরা রাজনীতি করতে। আমার কথা হচ্ছে, আজকে এই কথাগুলো আমি অনেকবার বলেছি যে যেই আজকে আপনার অ্যাডমিনিস্ট্রেশন আছে, এটা নিউট্রাল, এটা নিরপেক্ষ না। অনেকবার বলেছি, এই 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 এখানে দাঁড়িয়ে আজকে আমাকে আর বলতে হচ্ছে না। আজকে বিএনপির মহাসচিব তিনি বলেছেন ইউনূস সাহেবকে, প্রধান উপদেষ্টাকে, যে আপনার এই প্রশাসনকে বদলাতে হবে, এই প্রশাসনিক কাঠামোকে বদলাতে হবে। আজকে যদি মহাসচিব বিএনপির এই কথা বলে, তাহলে আমরা কি বলব? কারণ তার কয়দিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব একটা বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে বলেছিলেন তিনি দেখেছেন কিভাবে এই প্রশাসনকে ভাগাভাগি করে বিএনপি এবং জামাত কিভাবে ভাগাভাগি করে। সুতরাং নির্বাচন আমরা করতে চাই, কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু হতে হবে, সেই নির্বাচন একটা নিরপেক্ষ প্রশাসনের অধীনে হতে হবে। কারণ যেই প্রশাসন নিরপেক্ষ নয়, সেই প্রশাসনের অধীনে যে নির্বাচন হবে
সেই নির্বাচন কোনদিন সুষ্ঠু হতে পারে। আমি আপনাদের বলতে চাই, আজকে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে আপনার 5ই আগস্ট হয়েছে। আপনি নিজেই বলেছেন যে আমাদের যুবকরা তাদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের রক্তের মধ্য দিয়ে এই আপনার আন্দোলন, বিপ্লব তারা করতে পেরেছে। অনেক রক্ত। আজকে সেই রক্তগুলো ভুলবেন, এই রক্তের বিরুদ্ধে কোন অভিযান করবেন। আপনার দায়িত্ব দেশকে একটা সুন্দর নির্বাচন। আপনি অনেকবার বলেছেন যে এইবারের নির্বাচন হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর নির্বাচন। আপনার কথাগুলো শুনে আমরা বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করতে চাই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা দেখছি বিশ্বাস করার কোনো কারণ আমাদের বাদ দেন। আমি কিছুক্ষণ আগেই বলেছি, বিএনপির মহাসচিব বিশ্বাস করতে পারছেন না যে সুষ্ঠু নির্বাচন হবে। না হয় তিনি তো বলতেন না যে আপনি এখন আর ইন্টারিম গভর্নমেন্ট থাকেন না, আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মোড়ে। রাজনৈতিক ভাবে যে উপদেষ্টা গুলো আছে তাদেরকে বাদ দিতে হবে, প্রশাসনকে বদলাতে হবে, মাঠ প্রশাসনকে বদলাতে হবে, কিন্তু তার আলামত হবে। আপনি বলেন আপনার তো কারো কাছে কোনো দায়িত্ব নাই, আপনাকে এই দেশের জনগণ, বিশেষ করে আমাদের ছোট ভাইরা, আমাদের ছেলেরা আপনাকে ক্ষমতায় এনেছে, আপনি নিজেই স্বীকার করেছেন। সুতরাং আপনার দায়বদ্ধতা কোথায়, কোন দলের কাছে, কিসের জন্য আমরা জানতে, কেন আপনি নিরপেক্ষ হতে পারেন? আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আমরা তো সন্দেহ প্রকাশ করিনি। 2-3 ইলেকশন হয়েছে, 91 সনের ইলেকশন, আপনার 96 সনের ইলেকশন, 2001 সনের ইলেকশন, এগুলো তো সুন্দরভাবে, এগুলো নিয়ে কেউ প্রশ্ন তোলেন। সুতরাং আপনি কেন পারবেন না, যেখানে আপনি একটি আইনের মধ্য দিয়ে নয়, আপনি এসছেন রক্তের উপর দিয়ে, আমাদের বাচ্চাদের, আমাদের ছেলেদের রক্তের উপর দিয়ে। আপনার দায়িত্ববোধ, আপনার দায়িত্ব আজকে, দায়বদ্ধতা, আপনার দায়বদ্ধতা আজকে ওই রক্তের, কোন দলের কাছে নয়, কোন পার্টির কাছে নয়, কোন ব্যক্তির কাছে নয়, আপনার দায়বদ্ধতা হচ্ছে ওই রক্তের কাছে। আপনি কারো দিকে তাকাবেন না। আপনার সময় এই 1 বছরের কিছু বেশি সময়, আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন, কেউ কি বলেছে যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো আছে? কেন নাই? আজকে যদি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের জন্য এসে আইন শৃঙ্খলা ঠিক করে নির্বাচন দিতে পারে এবং সেই নির্বাচন সকলে গ্রহণ করতে পারে, তাহলে আপনি কেন পারছেন? আজকে জাতীয় পার্টি যাতে সঠিক রাজনীতি করতে পারে, তার জন্য আমাদেরকে উন্মুক্ত করে, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে, আমাদের কর্মীদের বিরুদ্ধে যেই সব বানোয়াট মিথ্যা মামলা আছে, সেগুলো আপনারা অতি সত্য তোলার বন্ধ। আমাদের পার্টির কাজ আমরা যেন সুষ্ঠুভাবে করতে পারি সেই ব্যবস্থা, এবং মানুষকে বিশ্বাস করা, প্রথমে বিশ্বাস করা যে নির্বাচন হবে, দ্বিতীয়ত বিশ্বাস করা যে যে নির্বাচন হবে তখন একটা সুষ্ঠু প্রশাসন, নিরপেক্ষ প্রশাসন। সুতরাং আমি আজকের এই
এই আমাদের উপজেলা দিবসে, কারণ এই উপজেলা দিবস আমাদের জন্য একটা বিরাট দিন। এই দিন সাধারণ জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। আবার যদি আপনি জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে চান, সেটা কেবল সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমরা আপনাকে সাহায্য করি, আমরা সাহায্য করতে প্রস্তুত। সুতরাং আসুন আজকের দিনে আমরা আমাদের যারা কর্মীবৃন্দ তাদের কাছে আমার অনুরোধ, আমাদের অতীত সম্পর্কে বলেন। আমাদের অতীত কিন্তু একটা সুন্দর, এখানে কোনো দুর্নীতি নেই, আমরা কোনো মানুষ মারেনি। আমাদের সময় একজন লোক মিলন, ডাক্তার মিলন মারা গিয়েছে। কে মেরেছে আজ পর্যন্ত? সেই 90 মারা গেছে, আজকে 25-35 বছর কেউ বলেনি, বলতে পারেনি যে আমার পার্টি এর সঙ্গে জড়িত। কিন্তু তারপরেও আপনার সেদিন ক্ষমতা স্থানান্তর করে আমরা, এরশাদ সাহেব এক মুহূর্ত দেরি করেননি, তিনি সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতা স্থানান্তর করার। কারণ তিনি চাননি আরেকটা লোক না। তিনি বলেছিলেন, আমি যদি ভালো কাজ করে থাকি লোকে আমাকে ভোট, সেটা তখনকার যে দুইটা বড় দল ছিল তারাও জানে। তাই সেদিন তাকে জাতীয় পার্টিকে সঠিকভাবে নির্বাচন করতে দেওয়া হয়। সেদিনও যদি আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারতাম, তাহলে এই জাতীয় পার্টি আবার ক্ষমতায় আছে। কেবল সেটা না, তখন আপনারা জানেন এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম, তারা আপনার সংবিধান পরিবর্তন করেছেন, প্রেসিডেন্ট সিস্টেম থেকে বদলে তারা চলে গেল প্রাইম মিনিস্টার, পার্লামেন্টারি সিস্টেম। কেন? তারা জানতেন সেদিন যদি নির্বাচন হতো প্রেসিডেন্ট পদের জন্য, হোসেন মোহাম্মদ এরশাদ আবার নির্বাচন। সুতরাং আমাদের অতীত একটা সুন্দর ভালো, এই অতীতের আমাদের যেসব জিনিস আমরা করেছি মানুষের জন্য, সেগুলো নিয়ে আমাদের জনগণের কাছে গেলে আমি মনে করি আগামী নির্বাচনে হয়তো আমরা যেটা চিন্তা করতে পারছি না সেরকম রেজাল্ট আমরা করতে আপনাদের সকলকে